এই কেন ভিতরে ঢুকবে না, যা ওখানে যা, ওখানে যা যা। এই ছোট লোক সিকিউরিটির বাচ্চা, তুই আমাকে অফিসে ঢুকতে নিষেধ করতেছস, কিন্তু কেন? কিন্তু কেন সেটা আমি পরে বলতেছি। এখন কয়টা বাজে? 10:15 বাজে। অফিস কয়টায়? 10টায়। তার মানে তুই 15 মিনিট লেট করে আসছিস। আজকে অফিসে ঢুকতে হবে না, যা কালকে আসিস। এই সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে আমাকে অফিসে ঢুকতে না দেওয়ার? শুন, আমি এই কোম্পানির ম্যানেজার, আমি যখন ইচ্ছা তখনই অফিসে আসবো, তুই কে বাধা দেওয়ার? এই শোন, আমি এই অফিসের দারোয়ান আর তুই হলি এই অফিসের ম্যানেজার। তোর ক্ষমতা উপরে আর আমার ক্ষমতা এখানে। তুই 15 মিনিট লেট করে আসছিস, তাই আমি তোকে ঢুকতে দেবো না। তুই যা বাসায় যা, কালকে আসবি। শুন, এখন কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করতেছস। তুই জানস তুই যে এসব বাড়াবাড়ি করতেছস, তোকে আমি কি করতে পারি? তোর চাকরি কিন্তু আমি এই মুহূর্তে কে দিতে পারি। আমি কিন্তু স্যারকে ফোন দিয়ে সব কিছু বলে দিব। আরে দে দে, তুই ফোন দে, সেটাই আমি দেখতে চাই। তোর কত বড় ক্ষমতা আছে, আমার কিছু করতে পারবি না তুই। কি বললি? আমি তোর কোনো কিছু করতে পারবো না? আমি কিন্তু এবার সত্যি সত্যি ফোন দিব বলছি। আরে দে দে ফোন দে, ওইগুলো ভয় আমাকে তাকাস না। কিন্তু ফোন দেওয়ার আগে ওই দিনে তুই আমার সঙ্গে যা যা করছিলি সেটা ভেবে চিনতে তারপর ফোন দিবি। ও আচ্ছা, বুঝতে পারছি এখন। তুই ওই দিনের বিষয়টা নিয়ে তুই আমার উপর প্রতিশোধ নিচ্ছিস। দাঁড়া, আমি তোকে এমন অবস্থা করব তুই চিন্তাও করতে পারবি না। আমি স্যারকে ফোন দিচ্ছি। আরে দে দে ফোন দে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের যে কোম্পানির সিকিউরিটি গার্ড আছে ও আমাকে অফিসে ঢুকতে দিচ্ছে না। স্যার আপনি কোথায় আছেন? ও রাস্তায় আছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসেন। শুন, স্যার রাস্তায় আছে, স্যার এক্ষুনি ঢুকবে ভিতরে। তোর চাকরি আজকে এখানেই শেষ। আরে দেখবো কার চাকরি থাকে আর কার চাকরি যায়, সেটাই আমি দেখবো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ম্যাডাম, আপনি কি কারণে ফোন দিয়েছিলেন? স্যার আপনি আসছেন ভালো হয়েছে। এই সিকিউরিটির বাচ্চা আমাকে আধা ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখছে, আমাকে অফিসের ভিতরে ঢুকতে দিচ্ছে না। আর শুধু তাই না স্যার, আমার সঙ্গে যা ইচ্ছা তাই খারাপ ব্যবহার করতেছে। কি ব্যাপার আঙ্কেল, আপনি ম্যাডামের সাথে এত খারাপ আচরণ করেছেন? না না স্যার, আমি এত খারাপ আচরণ করিনি। আপনি যতটুকু শিখে দিয়েছেন আমি ততটুকুই করছি স্যার। স্যার, এই সিকিউরিটির বাচ্চা কি বলতেছে? আপনি কি শিখিয়ে দিচ্ছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। তার মানে সিকিউরিটি এতক্ষণ আমার সঙ্গে যা যা করছে সবগুলো আপনি শিখিয়ে দিয়েছেন? আমি সব শিখিয়ে দিয়েছি, আমি সব কিছু জানি। কিন্তু কেন স্যার? কিন্তু কেন, আপনি কি ভুলে গেছেন? সে কিছুদিন আগে 5 মিনিট অফিসে লেট করে আসছিল। আপনি ওনার সাথে কি করেছিলেন? সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আমি আপনাকে ডাকছি। অফিস টাইম কয়টা? 10টায়। আর এখন বাজে কয়টা? 10:30 ম্যাডাম। আপনি আসছেন কয়টায়? 10:05। তাহলে কয় মিনিট লেট হলো? ম্যাডাম আমার 5 মিনিট লেট হয়েছে। এই থামেন আপনি। 5 মিনিট লেট করে আসছেন অফিসে, আবার বেশরমের মতন বলতেছেন যে 5 মিনিট লেট করে আসছেন। এই কোম্পানিটা কি আপনার নানার? আপনার কি স্যালারি কম দেয় যে আপনি 5 মিনিট লেট করে আসবেন? কেন লেট করে আসছেন সেটা আগে বলেন। কেন লেট করে আসছি সেটা আমি বলতেছি ম্যাডাম। হঠাৎ করে আমার ছোটো মেয়েটার অসুখ, আমি তাকে মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলে ভর্তি করে তাকে দৌড়াদৌড়ি করতে আমার অনেক সময় লেস হয়ে গেছে ম্যাডাম। আমি যে তাড়াতাড়ি আসবো আমার কাছে আসার ভাড়াও ছিল না, তাই দৌড়ে দৌড়ে অফিসে আসছি। আমার 5 মিনিট লেট হয়ে গেছে। শুনেন, আপনি হাসপাতালে যান বা অন্য কোথাও যান, সেটা কোম্পানি দেখবে না। কোম্পানি সময় মতন অফিসে আসতে হবে, সেটা দেখবে। আপনি যেহেতু লেট করে আসছেন সেজন্য সারাদিন আজকে আপনার অ্যাবসেন্ট, আপনাকে কোম্পানি কোনো টাকা দিবে না। ঠিক আছে ম্যাডাম, আমাকে যখন অ্যাবসেন্ট করেই দিয়েছেন আমি চলে যাই। সারা দিনটা আমার মেয়ের কাছে তো আমি সময় কাটাতে পারবো। দাঁড়ান, আপনাকে অ্যাবসেন্ট করা হচ্ছে, তার মানে এই না যে আপনি বাড়িতে চলে যাবেন। আজকে অফিসে আপনি ফ্রি কাজ করবেন, আপনাকে কোনো স্যালারি দেওয়া হবে না, তাও আবার ক্লিনারের। ম্যাডাম আপনি কি কথা বলতেছেন? আমি একজন সিকিউরিটি গার্ড হয়ে ক্লিনারে কাজ করতে যাব? আপনি কি চাকরি করবেন নাকি চাকরি না করার ইচ্ছা আছে? না না ম্যাডাম, চাকরি থেকে আমাকে তাড়াবেন না ম্যাডাম। তাড়ালে আমার বউ ছল নিয়ে আমি না খেয়ে মরতে হবে। ঠিক আছে, তাহলে কাজে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাই করতেছি ম্যাডাম। সালামু আলাইকুম। ওনাকে অ্যাবসেন্ট করে দিয়েছিলেন, শুধু অ্যাবসেন্টই করেন নাই, সারাদিন ওনাকে দিয়ে ফ্রি কাজ করে নিয়েছেন। তাও আবার কি কাজ করিয়েছেন? টয়লেট পরিষ্কার করিয়ে নিয়েছেন, ক্লিনারের কাজ করিয়েছেন। আমাদের কোম্পানির নিয়ম কি, কেউ যদি লেট করে আসে তার হাজিরা বোনাস কেটে দিতে হয়। আর আপনি কি করেছেন? তাকে অ্যাবসেন্ট করে দিয়েছেন। উনি তো আপনাকে বলেছিল ওনার মেয়ে হাসপাতালে ভর্তি, মেডিকেলে ভর্তি, এত করে বলার পরও আপনি ওনাকে অ্যাবসেন্ট করে দিয়েছেন, ফ্রি কাজ করিয়ে নিয়েছেন। শুনেন, আমার কোম্পানিতে আপনার জন্যও যে নিয়ম ওনার জন্যও সেম নিয়ম। আমি আপনাকে দিয়ে ফ্রি কাজ করাবো না, আপনাকে একদিনের অ্যাবসেন্ট করে দিচ্ছি। যান, আজকে আপনার অফিসে যাওয়ার দরকার নাই, আজকে আপনার ছুটি।
স্যার আমার ভুল হয়ে গেছে, এরকম কাজ আমি আর কখনো করব না, আর লেট করেও আসবো না স্যার। হ্যাঁ, কথাটা আপনি ভালো করে মনে রাখেন। আজকের জন্যে আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইমে যদি আপনি এই ধরনের অপরাধ আরও করেন তাহলে কিন্তু কোনো ক্ষমা হবে না। যান, অফিসে যান, কর্মস্থলে যান। আঙ্কেল, মনে কিছু নেবেন না। কেউ যদি আপনার সাথে এই ধরনের আচরণ আরও করে তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন, আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব। ঠিক আছে স্যার, আমি খুব খুশি হলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।